নমস্কার বন্ধুরা, দ্য নাম্বার ওয়ান স্টাডি অফ এক্সামের পক্ষ থেকে তোমরা জানাই স্বাগত। আজ পশ্চিমবঙ্গের যে যুবসাথী প্রকল্প, এই প্রকল্প নিয়ে আলোচনা করব, যা সবারই জানা, কিন্তু আমরা ফর্ম কোথায় পূরণ করব, কীভাবে পূরণ করব, সেটাই হয়তো অজানা। তো সেটাই আজকে আমরা জানব। তো পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমেই 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক বা যুবতী হতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। আবেদনের জন্য এখানে বলে দেওয়া আছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ রঙিন ছবি বাধ্যতামূলক, যেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে জেরক্স করে, যেটা যখন ফর্ম ফিল আপ করবে সেই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেলফ অ্যাটেড করে সেটা জমা দিতে হবে, যদি দুয়ারে সরকারে তোমরা করো। আর যদি অনলাইনে করো তাহলে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে এবং নিজের পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করবে। এখানে বলে দিয়েছে যে এটি দীর্ঘমেয়াদী প্রকল্প কিন্তু নয়, এটি 5 বছর মাসিক 1500 টাকা করে দেওয়া হবে। এবার আমরা জানবো যে কী কী নথি প্রয়োজন। তো এখানে গুরুত্বপূর্ণ নথি বলে দিয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক বা অ্যাকাউন্ট IFSC কোড, এবং দিয়েছে মাধ্যমিক ভাতা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা মার্কশিট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাডমিট কার্ডের মাধ্যমেই তোমাদের বয়স এবং তোমাদের যে কত সালে মাধ্যমিক দিয়েছো তো সেগুলো তারা এখানটায় পর্যবেক্ষণ করবে। তো এরপরে বলেছেন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি, তো এটা তোমরা নিয়ে যাবে অবশ্যই সঙ্গে করে যখন ফর্ম ফিল আপ করতে যাবে। এবার বলেছে আবেদনের শর্তাবলী দিয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, যেটা তোমাদের প্রথমেই বলেছি, এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য হতে হবে এবং আবেদনকারীকে কর্মহীন বেকার হতে হবে। কর্মহীন বলতে তোমরা সরকারি কোনো সুযোগ সুবিধা তোমরা যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু এই পোর্টালে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার পাও, কেউ যদি বেকার ভাতা পাও, কেউ যদি বার্ধক্য ভাতা বা আদার্স কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকো বা কৃষক বন্ধু বা আদার্স কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এটা করা একদমই বৃথা হবে, তোমরা টাকা পাবে না। আর যদি না পেয়ে থাকো তাহলে এটি শুধুমাত্র তোমাদের জন্যই বলতে পারো। তো এটি খুব একটি ভালো প্রকল্প, যেটা খুবই যারা নতুন জীবনের জন্য উঠছে তাদের হাত খরচার জন্য একটু বেনিফিট পাবে তারা। এবং এই আবেদন প্রক্রিয়া সাধারণত দুয়ারে সরকার ক্যাম্প বা নির্দিষ্ট অনলাইন পোর্টালে করা যেতে পারে। তো যারা দুয়ারে সরকারে গিয়ে করবে তাদের একটা প্রথমেই যে ভয়টা হচ্ছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা স্যার কোথায় পাবো। তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা ক্যাম্পে গিয়েই যারা ফর্ম কালেক্ট করছে তারাই দেবে। তোমরা বাকি যে ফর্ম স্ট্রাকচারটা আছে সেটা ফিল আপ করবে। তো ফর্ম স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি, তোমরা ঠিক এভাবে ফিল আপ করবে, দিয়ে গিয়ে তোমরা নিজেদের সিগনেচার করে সেদিনকার ডেট দিয়ে তোমরা জমা দেবে। তো প্রথমে এখানে বলে দিয়েছে এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই, এটা ওখানে গিয়ে পেয়ে যাবে, বাকিটা তোমরা ফিল আপ করবে। তো এখানে প্রথমেই তোমরা তোমাদের আধার কার্ড দিয়ে দেবে। তারপর এখানে দিয়েছে যে মাধ্যমিক বা সমসাময়িক পরীক্ষা অনুযায়ী, তো মাধ্যমিক দেওয়ার সময় বা যেখানে তোমাদের মাধ্যমিক অ্যাডমিটের যে নামটা তোমাদের দেওয়া আছে সেই নামটা এইখানটায় তোমরা দিয়ে দেবে। ক্যাপিটাল লেটারে দেওয়া আছে, তো ইংলিশ অক্ষরে বা বাংলাতে তোমরা যেখানে এভাবে দিতে চাও তোমরা কিন্তু ভালোভাবে ফিল আপ করে ফর্মটা, ঠিক আছে। তো এরপরে বলেছে যে মোবাইল নাম্বার, তো এখানটায় মোবাইল নাম্বার দিয়ে দেবে। তারপর বলেছে ইমেল আইডি, তো সবার তো ইমেল আইডি থাকে না, যদি থাকে তো তোমরা ইমেল আইডি এখানটায় পুট করে দেবে। তারপর বলেছে যে জেন্ডার, হয়তো তোমরা কেউ পুরুষ কেউ মহিলা বা আমাদের যে তৃতীয় লিঙ্গ, তো সবাই করতে পারবে এখানটায়। তো জেন্ডার এখানে দিয়ে দেবে। তো আর জন্ম তারিখটা কিন্তু খুবই মাস্ট, এখানটায় তোমরা ডেট অফ বার্থটা একবার ঠিকঠাকভাবে বসাবে এবং 1/4/2026 তারিখে যে বয়সটা তোমাদের হবে সেই বয়সটা এই মাঝখানটায় এখানটায় দিয়ে দেবে। তো 1/4/2026 তারিখে এজ ক্যালকুলেটারে তোমরা হিসাব করবে, দিয়ে 1/4/2026 অনুযায়ী তোমাদের যে বয়সটা হচ্ছে সেটাই দেবে। তোমরা যেদিন ফর্ম ফিল আপ করছো সেই দিন যে বয়সটা হচ্ছে সেটা কিন্তু দেবে না, এটা কিন্তু অনেকজন ভুল করছে। তারপর তোমাদের এই দেখুন এখানে দিয়েছে ফাদার্স নেম, যেখানে তোমরা তোমাদের বাবার নাম লিখবে, তারপর মাদার্স নেম মাতার নাম লিখবে, তারপর স্বামী বা স্ত্রীর নাম
যদি বিবাহিত মেয়ে হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের স্বামীর নাম দেবে, এবং বিবাহিত পুরুষ হয়ে থাকলে তোমরা তোমাদের স্ত্রীর নাম দেবে। এবং তারপরে দিয়েছে তোমরা এসসি, এসটি, ওবিসি বা জেনারেল, যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তা জেনারেল দিয়ে দেবে। আর যদি এসসি, এসটি বা ওবিসি বা আদার্স কোনো উপভোক্তা হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের সেই সার্টিফিকেট শো করে এই সার্টিফিকেটের নাম্বার আছে, সেই নাম্বারটা তোমরা এখানটায় পুট করে দেবে। পরবর্তীতে তোমরা যদি কেউ বিবাহিত হও, কেউ যদি অবিবাহিত হও তাহলে সেখানটায় ম্যারিড আনম্যারিড তোমরা দিয়ে দেবে। তারপর এখানে দিয়েছে কি ঠিকানা, তো এই ঠিকানাটা ভালো করে লিখবে। এখানে তোমাদের বাড়ির যে নাম্বার সেই বাড়ির নাম্বারটা দেবে। তারপর এখানে দিচ্ছে ভিলেজ, তোমাদের গ্রামের নাম দেবে। তারপর তোমরা দিয়েছে এখানটায় পোস্ট অফিস, তোমরা এখানে পোস্ট অফিস দেবে। তারপর দিয়েছে গ্রাম পঞ্চায়েত, তোমরা কোন গ্রাম তোমাদের পঞ্চায়েত সেটার নাম্বার পঞ্চায়েতটা দেবে। তারপর দিয়েছে ব্লক, তোমাদের ব্লক যেটা আছে ব্লকটা এখানটায় দেবে। তারপর হচ্ছে পুলিশ স্টেশন অর্থাৎ থানা, এখানে তোমাদের থানা দেবে। তারপর দিয়েছে ডিস্ট্রিক্ট, এখানে তোমাদের ডিস্ট্রিক্ট দেবে। কেউ মুর্শিদাবাদ হতে পারো, কেউ পুরুলিয়া হতে পারো, কেউ নদিয়া হতে পারো, কেউ ঝাড়গ্রাম হতে পারো, তোমরা যেটা সেটা এখানে দিয়ে দেবে। তারপর দিয়েছে পিনকোড, তোমাদের নির্দিষ্ট এলাকার যে পিনকোড সেই পিনকোডটা এখানটায় পুট করবে। সর্বশেষ আছে স্টেট, তো রাজ্য এখানে ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করাই আছে, আদার্স অন্য কোনো রাজ্য হলে কিন্তু দেবে না। তো এবার বলে দিয়েছে, তারপরে দিয়েছে এখানে দেখো যেটা খুব ইম্পর্টেন্ট, যে মাধ্যমিক পাস যে রোল নাম্বার, সেই জন্য তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ। তো এই মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে, এবং মাধ্যমিক পাসিং ইয়ার, তোমরা যে সালে পাস করেছো সেই ইয়ারটা এখানটায় দিতে হবে। তারপর যার যা বোর্ড কার ডাব্লিউবিবি এসি আছে, কেউ সিবিএসসি আছে, কেউ আইসিএসসি আছে বা আদার্স যেটা সেটা দিয়ে দেবে। এবং তোমাদের সর্বশেষ এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আছে সেটা দিয়ে দেবে। এবং পেশাগত যোগ্যতা, তোমরা কী করো, বর্তমান পেশা, তোমরা বর্তমান যদি কোনো পেশায় থাকো তাহলে সেটাও দিতে পারো। আর যদি কিছু না করো তাহলে সবথেকে ভালো তোমরা আনএমপ্লয়েড দিয়ে দেবে এইখানটায় বর্তমান পেশাতে। তারপর দিয়েছে ব্যাঙ্ক ডিটেলস, তোমরা ব্যাঙ্কেতে যে ব্যাঙ্কের নাম দেবে। কেউ এসবিআই আছো, কেউ ব্যাঙ্ক অফ বরোদা আছো, কেউ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছো, কেউ আদার্সওয়াইজ যার যে ব্যাঙ্ক সে তোমরা দিয়ে দেবে। তারপর এখানটায় ব্যাঙ্কের শাখা বা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ দিয়ে দেবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যেটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে নাম্বারটা এখানটায় পুট করবে, ব্যাঙ্ক নাম্বার। আর আইএফএসসি কোডটা, এই কোডটা এখানে দিয়ে দেবে। তারপর তোমরা যদি সরকারের কোনো প্রকল্প থেকে যদি তোমরা সুযোগ সুবিধা পেয়ে থাকো, বা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা বলতে কেউ হয়তো সাইকেল পেয়েছো, অন্য কিছু পেয়েছো, এগুলো যেন এখানে টিক বা না হ্যাঁ এখানে দেবে না। সরকারের সুযোগ সুবিধা বলতে তোমরা যদি এখন যদি বর্তমানে কোনো টাকা যদি রাজ্য সরকার থেকে পেয়ে থাকো তাহলে তোমরা হ্যাঁ দেবে, আর যদি না পেয়ে থাকো তাহলে না দেবে। তারপর বলা আছে তোমরা যে সার্টিফিকেটগুলো তোমরা দেবে সেইগুলো এখানটায় টিক দেবে। তো কেউ মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেবে, কেউ আধার কার্ড দেবে, তো যে ডকুমেন্টটা দেবে সেই ডকুমেন্টটা এখানটায় টিক দিয়ে দেবে। এবং সর্বশেষ তোমরা এখানটায় যেদিন জমা দেবে সেই তারিখটা দেবে, এবং এখানটায় সিগনেচারটা করবে। আর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা ক্যাম্পে গিয়ে যারা থাকবে তারাই দিয়ে দেবে। তো আর চিন্তিত হওয়ার কিছু নেই, তোমরা যেদিন ক্যাম্প হবে সবাই একবারে হাসি মুখে যাও, ফর্ম ফিল আপ করো, দিয়ে শান্তিতে বাড়ি ফিরে এসো। কেউ হুড়োহুড়ি লাফালাফি দৌড়াদৌড়ি কেউ দরকার নাই, ফর্ম সবার পূরণ হবে, ফর্ম সবাই পূরণ করবে, টাকা সবাই পাবে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।